প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সূরাতুল বাকারার ১৮৫ আয়াত থেকে ১৯০ আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ সহি শুদ্ধ করে পড়া শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. রমজান ওই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য পুরোটাই হেদায়েত, যা এমন স্পষ্ট উপদেশে পূর্ণ যে তা সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য পরিষ্কারভাবে তুলে ধরে। তাই এখন থেকে যে ব্যক্তি এ মাস পায়, তার অবশ্য কর্তব্য সে যেন পুরা মাস রোজা রাখে। আর যে অসুস্থ বা সফরে থাকে, সে যেন অন্য সময় ওই দিনগুলো রোজা করে নেয়। আল্লাহ তোমাদের জন্য যা সহজ তাই চান, যা কঠিন তা তিনি চান না। তোমাদেরকে এজন্যই এ নিয়ম দেওয়া হয়েছে, যাতে তোমরা রোজার সংখ্যা পুরা করতে পারো। আর যে হেদায়েত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, এর জন্য তোমরা আল্লাহর বড়ত্ব প্রকাশ করতে পারো এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. أحل لكم ليلة الصيام الرفث
رفثوا إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون। হে নবী, আমার বান্দারা যদি আপনাকে আমার সম্বন্ধে জিজ্ঞেস করে তাহলে তাদেরকে বলে দিন, আমি তাদের কাছেই আছি। আমাকে যখন কেউ ডাকে আমি তার ডাক শুনি ও সাড়া দেই। তাই তাদের উচিত তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার উপর ঈমান আনে। একথা তাদেরকে আপনি শুনিয়ে দিন, হয়তো তারা সঠিক পথ পেয়ে যাবে। তোমাদের জন্য রোজার সময় রাতের বেলায় বিবিদের কাছে যাওয়া হালাল করে দেওয়া হয়েছে। তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। আল্লাহ জানতেন যে তোমরা চুপে চুপে নিজেরাই নিজেদের সাথে প্রতারণা করেছিলে, কিন্তু তিনি তোমাদের অপরাধ মাফ করে দিয়েছেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এখন তোমরা তোমাদের বিবিদের সাথে সহবাস করো এবং আল্লাহ তোমাদের জন্য যা জায়েজ করে দিয়েছেন তা হাসিল করো। আর রাতের বেলায় খানাপিনা করো যতক্ষণ পর্যন্ত তোমাদের নিকট রাতের কালো রেখা থেকে সকালের সাদা রেখা স্পষ্ট না হয়ে ওঠে। তখন এসব কাজ ছেড়ে দিয়ে রাত পর্যন্ত নিজেদের রোজা পুরা করো। আর যখন তোমরা মসজিদে ইতিকাফ করো তখন বিবিদের সাথে সহবাস করো না। এটা আল্লাহর বেঁধে দেওয়া সীমা, এর কাছেও যেও না। এভাবেই আল্লাহ তার বিধান মানুষের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন। আশা করা যায় তারা ভুল আচরণ থেকে বেঁচে থাকবে। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম
বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তোমরা একে অপরের মাল বেআইনিভাবে খেও না এবং ইচ্ছাকৃতভাবে অন্যের মালের কোনো অংশ অন্যায়ভাবে দখল করার জন্য বিচারকদের নিকট দাবি পেশ করো না। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হাজ্জি ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন জুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়া'তুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে নবী, লোকেরা আপনাকে চাঁদের কমতি বাড়তি সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিন, এটা মানুষের জন্য সময় ঠিক করার ও হজ্জের আলামত। একথাও বলে দিন, পেছনের দিক থেকে তোমাদের ঘরে ঢোকা কোনো নেকির কাজ নয়। কেউ আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকলে সেটাই হলো নেকি। সুতরাং তোমরা দরজা দিয়েই ঘরে ঢুকো, অবশ্য আল্লাহকে ভয় করতে থাকো, হয়তো তোমরা সফলতা লাভ করবে।